সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আবারও চলে আসলাম নতুন আরেকটি রেসিপি নিয়ে। আর এই বৃষ্টির দিনে কিন্তু এই রেসিপি হলে কিন্তু সবার খাওয়াটা খুবই জমে যাবে, দুপুরের খাবারটা। কারণ যদি হয় এরকম বৃষ্টির দিনে ইলিশ ভাপা, তাহলে তো কোনো কথাই নেই। তো বন্ধুরা, যাই হোক, এই ইলিশ ভাপা খেতে গেলে কিন্তু একটু কষ্ট করতে হবে। আর ইলিশ ভাপাটা কিন্তু যদি এভাবে করে খেতে পারেন তো সারা জীবনের মতো এই স্বাদটা কিন্তু আপনার মুখে লেগেই থাকবে। আর এই ইলিশের সিজনে আপনার এই জিনিসটা না খেলে কিন্তু একদম ভালো লাগবে না, মনে হবে যে আমি প্রতিদিন যেন এটা তৈরি করেই যেন আমি এটাতেই ভাত খাবো, এতটাই মজার জিনিস। তো দেখুন, এখানে কিন্তু আমি মাছ কেটে নিচ্ছি। তো আমি এখানে একটি ইলিশ মাছ নিয়েছি, ইলিশ মাছটাকে কিন্তু এভাবে কেটে নিচ্ছি পিস পিস করে। আপনারা আপনাদের পছন্দ মতো পিস কেটে নেবেন। তো ইলিশ ভাপা খেতে গেলে কিন্তু এরকম ইলিশ মাছ লাগবে। আর ইলিশ মাছটা একটু টাটকা নেওয়ার চেষ্টা করবেন, ইলিশ মাছ টাটকা হলে কিন্তু এই ভাপাটা খেতে খুবই ভালো লাগবে। তো আমি এখানে ইলিশ মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তো দেখুন, এখানে আমি শুধু ইলিশ মাছটা নিব আর এখানে লেজ মাথাটা বাদ দিয়ে দিব, কারণ এটা কিন্তু ভাপা করলে ভালো লাগে না। শুধু মাছের পিসগুলোকেই নিব। আর আমি মাছের পিসগুলোকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। তো এখন আমি কিছু মশলা রেডি করব। তো দেখুন, ভাপা করতে গেলে এই মশলাগুলো কিন্তু অবশ্যই লাগবে। তো আমি এখানে ইলিশ মাছ নিয়ে নিয়েছি, এখানে তেল নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ কাঁচামরিচ বাটা, 1 চা চামচ জিরা বাটা, 2 টেবিল চামচ এখানে সরিষা বাটা নিয়েছি, আর স্বাদ মতো লবণ আর হলুদ নিয়েছি। তো এই মশলাগুলো কিন্তু অবশ্যই লাগবে। আর এই মশলাগুলো একত্রে সব আমি একসঙ্গে নিয়ে নিয়েছি, নিয়ে এখন পরিমাণ মতো একটু তেল দিয়ে দিব। আর তেলটা কিন্তু এটা আপনারা পুরো সরিষার তেল দিয়েও করতে পারেন, সেটাও কিন্তু ভালো লাগবে। তো যেহেতু আমি এখানে সরিষা বাটা দিয়েছি, যার জন্য আমি কিন্তু এখানে সয়াবিন তেলটা দিয়ে দিয়েছি। আর সয়াবিন তেলটা দিয়ে এখন কিন্তু দেখুন মশলাটাকে কিন্তু খুব ভালো করে মেখে নিয়ে এখন মাছগুলোকে কিন্তু আমি এর সঙ্গে ভালো করে মেখে নেব। আর এই ভাপাটা কিন্তু এই মাখাটার সঙ্গেই কিন্তু ভালো লাগে, এইভাবে মশলাটাকে মেখে নিলে এই মশলাটা দিয়েই কিন্তু ভাপাটা হয়ে যাবে। আর যেহেতু আজকে আমি ভাপাটা করব কচুর পাতা দিয়ে, তো দেখুন এখানে আমি দুধমান কচুর পাতা নিয়েছি বা জলপান কচুর পাতা নিয়েছি, যে যেটাভাবে চেনেন না কেন সেটাই মনে করে নেবেন এটা সেই পাতা। অনেকে কিন্তু এটা জলপান কচু হিসাবে চেনে, আবার কেউ দুধমান কচু হিসাবে চেনে। তো দুধমান কচুর পাতা এখানে দেখুন মাঝের যে পাতাটা, কচি পাতাটা আমি সেটাই নিয়েছি। দেখবেন যে মাঝের যে পাতাটা একদম মানে মোচার মতন মোচায় থাকে সেরকম পাতা। তো সেই পাতাটা যখন ছেড়ে দিয়ে একটু মেলে যাবে সেই টাইপের পাতাটা নেবেন। তবে পাতাটা কিন্তু একদম কচি পাতা নিতে হবে, বয়স্ক পাতা নিলে হবে না, একদম মাঝের যে ডগার যে পাতাটা হয় সেই পাতাটাই নিতে হবে। তো দেখুন আমি একটি রাইস কুকারের ঝাঁঝরির উপরে কিন্তু 4টা পাতা আমি এভাবে একটু বিছিয়ে নিয়েছি, বিছিয়ে নিয়ে মাছগুলোকে একে এক করে এভাবে পাতার উপরে দিয়ে দিব, দিয়ে মশলাটাও কিন্তু এভাবে মাছের উপরে দিয়ে দিব। তো বন্ধুরা, এই ভাপাটা কিন্তু এই কচুর পাতাদের না খেলে কিন্তু পুরোপুরি স্বাদটা পাবেন না। আর যাদের কাছে কচুর পাতা ধরেন হাতের কাছে পাবেন না, তারা কিন্তু শুধু এই মাছটাকে এইভাবে মশলার সঙ্গে এরকমভাবে মেখে একটা বাটির ভিতরে বক্সে একটা মানে মুখালা বাটির ভিতরে দিয়ে আপনি কড়াইয়ের ভিতরে পানি দিয়ে এটা ভাপা করতে দিতে পারবেন। আর বেশি ভালো হবে এইভাবে কচুর পাতা দিয়ে যদি আপনি এই ভাপাটা করে খেতে পারেন, তাহলে একদম ঠিকঠাক ইলিশ মাছের যে একটা ভাপা খাচ্ছেন সেটা আপনি পারফেক্ট স্বাদ পাবেন যদি এই কচুর পাতার সঙ্গে এটা ভাপা করে খান। তো এখন দেখুন আমি মাছগুলোকে এভাবে করে নিয়েছি, ভাজ করে নিয়েছি পাতার ভিতরে। আর দেখুন এখানে আমি সহজ পদ্ধতিতে আপনাদের দেখিয়ে দিচ্ছি। রাইস কুকার থাকলে বাসায় এরকম পানি গরম করতে দিয়ে দিবেন, পানি ফুটাতে। যখন পানিটা ফুটে আসবে ঠিক রাইস কুকারের উপরে এই ঝাঁঝরাটা এভাবে বসিয়ে দেবেন। রাইস কুকারের যে ঝাঁঝরাটা থাকে সেই ঝাঁঝরাটার ভিতরেই কিন্তু আপনি এই ভাপাটা এভাবেই করতে পারছেন। আর এই পাতাটা একটু ভালো করে এভাবে মুড়ে দিলে হবে কি, একটু সুন্দর করে মুড়ে দিতে হবে যাতে তেল মশলাটা যাতে বের হয়ে না যেতে পারে। ঠিক দেখুন আমি যেভাবে ভাজ করে দিচ্ছি, একটু এভাবে দেখে শুনে ভাজ করে দিতে হবে, তাহলে দেখবেন এক ফোঁটা তেল বা মশলা এখান থেকে বের হয়ে যাবে না। তো এখানে আমি দেখুন এখানে 10 মিনিটের মতো এভাবে রেখে দিব। বলক হওয়ার পরে 10 মিনিট পরে আপনাদের দেখাচ্ছি। দেখুন পাতাটা কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে আসছে। তো এভাবে আমি ঢাকা দিয়ে দিয়ে আমি আধা ঘন্টার মতন এভাবে ভাপা দিয়ে রাখবো। আর তো দেখুন আধা ঘন্টা পর আমি দেখিয়ে দিচ্ছি, কিন্তু এটা যতটুকু সেদ্ধ হয়েছে আধা ঘন্টা পরে বাকিটা কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে।
তো দেখুন আধা ঘন্টা পরে আমি কিন্তু রাইস কুকারটা অফ করে রেখেছিলাম। আধা ঘন্টার বেশি লাগে না, তাতেই দেখুন পাতাটা কত সুন্দর সিদ্ধ হয়ে গিয়েছে। আর এটা কিন্তু এভাবে ভাপাতেই সেদ্ধ করতে হবে। এই ভাপাতেই সেদ্ধ করলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে। আর এটা কিন্তু পানির ভিতরে দিয়ে সেদ্ধ করা যাবে না। তো এটা বন্ধুরা এই কচুর পাতা দিয়েই ভাপা করে খাবেন, দেখবেন এই কচুর পাতার সঙ্গে ইলিশ ভাপাটা যে খেতে কি অসম্ভব মজা লাগে। আর একদম সম্পূর্ণ একটা ইউনিক খাবার। আপনি যদি একবার এই খাবারটা খান তাও প্রেমে পড়ে যাবেন। আপনার মনে হবে এই ইলিশের সিজনে এই ভাপাটা বারবার করে খাই। আর এখনই কিন্তু এই সিজন, এই সময়টাই কিন্তু এই পাতাটা বেশি ভালো পাওয়া যায়। আর এই পাতাটা দিয়েই কিন্তু এই ইলিশ মাছটা খেতে খুবই ভালো লাগে। তো দেখুন আমি পাতাটা মশলা সহ এইভাবে তুলে নিচ্ছি, তুলে নিয়ে এইভাবে মেখে নিয়েছি। দেখুন একদম এইভাবে সুন্দর করে মেখে নিয়েছি। আর এই মাখার পরে সামান্য এখানে একটু সরিষার তেল দিব। এই সরিষার তেলটা দিলে কিন্তু স্বাদটা খুবই ভালো লাগে। এরকম কাঁচা সরিষার তেলটা যখন একটু এই পাতাটার সঙ্গে ভর্তাটা করবেন, দেখবেন খেতে কিন্তু দারুণ একটা স্মেল আসে আর খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে আপনি আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যান। তো কেমন লাগলো ভিডিওটি দেখুন। অবশ্যই এভাবে যারা খাননি অবশ্যই ট্রাই করে খাবেন, দেখবেন যে এতটাই মজা। আর সারা জীবন আপনার মুখে এই স্বাদটা লেগেই থাকবে, এত মজার একটি রেসিপি। তো সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।